আজকে যে বিষয়ের উপর তোমাদের ক্লাস নেব সেটা হচ্ছে নন ওয়েটেড কোড। নন ওয়েটেড কোড কি না, নন ওয়েটেড কোড হচ্ছে এক রকমের বাইনারি কোড, যে বাইনারি কোডের প্রত্যেকটা সংখ্যা বা ডিজিট কোনো অবস্থানগত মানের উপর নির্ভর করে না। তো সেই রকম দুটি নন ওয়েটেড কোড কি না, একটা হচ্ছে গ্রে কোড আর একটা হচ্ছে XS3 কোড। আজকে আমি প্রথমে গ্রে কোড নিয়ে আমি আলোচনা করব এবং এই গ্রে কোডও হচ্ছে কি একটা নন ওয়েটেড কোড, যে কোড একটি বাইনারি কোড এবং যার প্রত্যেকটা সংখ্যা বা বিটগুলির কোনো অবস্থানগত মান বা ভ্যালু নেই, তাই একে কি বলা হয় গ্রে কোড। এই গ্রে কোডকে আমরা একটা ডেসিমেল সংখ্যাকে কিভাবে গ্রেতে বা একটা বাইনারি সংখ্যাকে কিভাবে গ্রেতে কনভার্ট করব সেটা আমি তোমাদের করে দেখাবো, যাতে তোমরা নিজেরাও সহজভাবে করতে পারো। এই গ্রে কোড আমাদের নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যে বিজ্ঞানী বা যিনি প্রথম আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে ফ্রাঙ্ক গ্রে। উনি 1953 সালে এটা আবিষ্কার করেন। এই গ্রে কোডকে আবার আমরা কি বলি, রিফ্লেকটিভ কোড বা সাইকেল কোড বলা হয়, কারণ এই বাইনারি কোডের প্রথম n/2 সংখ্যক বাইনারি সংখ্যার সাথে শেষ n/2 সংখ্যক বাইনারি সংখ্যা কি থাকে, বিপরীত ক্রমে সাজানো থাকে, তাই একে রিফ্লেকটিভ বা সাইকেল কোডও বলা হয়। তো এই রিফ্লেকটিভ কোড করে যখন আমরা দেখাবো বা গ্রে কোডকে যখন দেখাবো, এর ক্ষেত্রে আমরা কি করি না, XOR গেটের যে অপারেশন হয় সেই XOR গেটের আমরা অপারেশন করে আউটপুটটা কি হবে আমরা দেখাই। আমরা প্রত্যেকেই জানি XOR গেট কীরকম দেখতে। গ্রে কোডের ক্ষেত্রে আমি বললাম কি না, আমরা XOR গেট ব্যবহার করি। XOR গেট দেখতে আমি আগে দেখিয়েছি ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্লাসে, যে এই রকম A B যাবে আর এখান থেকে S আউটপুট হবে। তো গ্রে কোডকে আমরা কিস সাহায্যে দেখাবো না, XOR গেটের সাহায্যে দেখাবো। XOR গেটের ক্ষেত্রে গ্রে কোডের যে ট্রুথ টেবিল হয় সেটা দেখাচ্ছি। 0 এক্সক্লুসিভ অর 0 হলে 0 হয়ে যায়, 1 এক্সক্লুসিভ অর 1 হলে 0 হয়ে যায়, আর 0 এক্সক্লুসিভ অর 1 হলে আউটপুট 1 হয়ে যায়, 1 এক্সক্লুসিভ অর 0 হলে আউটপুট 1 হয়ে যায়। এই থিওরির ওপর দাঁড়িয়ে আমরা একটা বাইনারি সংখ্যাকে কিভাবে XOR বা গ্রে কোডে আমরা কনভার্ট করব সেটা আমরা করে দেখাবো। আজকে প্রথমে আমি গ্রে কোডের যে উদাহরণটা করে আমি তোমাদের দেখাবো, এখানে দেওয়া আছে 1 1 0 1। তো এই বাইনারি সংখ্যাটাকে আমি কিভাবে গ্রেতে কনভার্ট করব তোমরা একটু লক্ষ্য করো। আমি প্রথমে অঙ্কটাকে নিয়ে নিলাম 1 1 0 1। প্রথম অঙ্কটাকে আমি সোজা নামিয়ে নেবো 1, তারপর এই পাশের 1 আর এই 1 যোগ করব। আমরা জানি 1 1 যোগ করলে বাইনারিতে 0 আর 1 হয়। 0টাকে নেব আর 1টাকে কি করব, নেগলেক্ট করে দেবো, বাদ দিয়ে দেবো। পরে আবার কি হবে, এই 1-এর সাথে 0কে আমি যোগ করব। 1 আর 0 যোগ করলে 1 হবে, কোনো সমস্যা নেই। আবার 0 আর 1কে যোগ করলে কি হবে, 1 হবে। তাহলে এই যে সংখ্যাটা পেলাম, এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট 1 1 0 1 বাইনারি কোডের ইকুইভ্যালেন্ট গ্রে কোড। তাই আমি পাশে এখানে লিখে দিচ্ছি গ্রে নিজেও একটি বাইনারি কোড, কিন্তু এটাকে কি বলা হয়, নন ওয়েটেড কোড, কারণ এর প্রত্যেকটা বিটের কোনো প্লেস ভ্যালু বা স্থানীয় মান থাকে না। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করে দেখো, আমি যে একটু আগে যে অঙ্কটা করলাম 1 1 0 1, এটাকে গ্রেতে কনভার্ট করেছি। তাহলে এই গ্রে থেকে আমি আবার বাইনারিতে কিভাবে ব্যাক করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। গ্রে টু বাইনারি কিভাবে কনভার্ট করছি তোমরা লক্ষ্য করো। এটা আমি গ্রেতে পেয়েছি 1 0 1 1, এই সংখ্যাটা আমি গ্রেতে পেয়েছি। এটাকে আমি আবার বাইনারিতে কিভাবে নিয়ে যাব, প্রথম সংখ্যাটাকে আমি নামিয়ে নিলাম 1, এই 1-এর সঙ্গে এই ওপরের সংখ্যাটাকে আমি যোগ করব। তাহলে 1 আর 0 যোগ হয়ে কত হবে, 1। আবার এই 1-এর সাথে এই 1কে যোগ করব। আমরা জানি 1 আর 1 যোগ হলে কি হয়, বাইনারিতে 0 1 হয়। এক্ষেত্রে আমরা 0কে নেবো আর 1কে বাদ দিয়ে দেবো। এখানে 0কে বসাবো আর এই 1টাকে বাদ দিয়ে দেবো। আবার এই 0-র সাথে এই 1টাকে যোগ করব। 0 আর 1 যোগ হলে কি হবে, 1। তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা যে প্রথম বাইনারি সংখ্যায় ছিলাম 1 1 0 1, সেই বাইনারি সংখ্যার মধ্যে চলে এলাম। তাহলে এটাই হচ্ছে গ্রে আর বাইনারি আর গ্রের মধ্যে সম্পর্ক। তবে গ্রে আর বাইনারি উভয়ই হচ্ছে বাইনারি সংখ্যা, কিন্তু গ্রে কোডের ক্ষেত্রে কি হচ্ছে, এর কোনো ওয়েট বা স্থানীয় মান বা প্লেস ভ্যালু নেই। মানে প্রত্যেকটা বিট স্বতন্ত্রভাবে এরা অবস্থান করে, এদের কোনো স্থানীয় মান নেই। তাহলে আমি এখানে যে অঙ্কটা করে দেখালাম, বাইনারি থেকে গ্রে বা গ্রে থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করা হয় সেটা দেখালাম। তো আমি তোমাদের বোঝানোর জন্য আবার একটা বাইনারি থেকে গ্রে উদাহরণ আমি করে দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধে হয়।
তো আমি কি বলেছি না, প্রথমে গ্রে বাইনারি থেকে গ্রেতে কনভার্ট করার সময় আমি কি করি, এক্সক্লুসিভ অর এই গেটটা ব্যবহার করব, অথবা আমি যোগ করে যেটা নেওয়ার সেটাকে নেবো, আর যেটাকে নেওয়ার দরকার নয় সেটাকে আমি বাদ দেবো। যদি আমি এক্সক্লুসিভ অর এই গেটটাকে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, 0 এক্সক্লুসিভ অর 0 করলে হচ্ছে 0, 1 এক্সক্লুসিভ অর 1 করলে কি হচ্ছে 0, 1 এক্সক্লুসিভ অর 0 করলে হচ্ছে 1, আর 0 এক্সক্লুসিভ অর 1 করলে কি হয়ে যাচ্ছে 1। এইটা হচ্ছে নর্মাল এক্সক্লুসিভ অর গেটের ট্রুথ টেবিল। তো আমি এখানে সেটাই ইউজ করব। দেখো বাইনারি থেকে গ্রে কনভার্ট করার প্রথম রুল হচ্ছে এই 1টাকে নামিয়ে নিতে হবে, অথবা এটাকে আমি পাশাপাশি যোগ করব। পাশাপাশি যোগ করলে কি হয়, বাইনারিতে 1 + 1 করলে 0 আর 1 হয়, 0টাকে নেবো, 1টাকে নেগলেক্ট করব বা বাদ দিয়ে দেবো। তো এটাকে যদি আমি এক্সক্লুসিভ অরের ক্ষেত্রেও দেখি, দেখো 1 এক্সক্লুসিভ অর 1 করলে কি হয় 0, তাহলে এক্ষেত্রেও আমি কি পেয়ে যাচ্ছি 0। ঠিক সেমভাবে পাশাপাশি আবার 1 + 1 এসছে, তাহলে 1 + 1 এলে এক্সক্লুসিভ অরে কি হয় 0 হয়, আর 1 + 1 করলে কি হয় 0 1 হয়। আমরা 0টাকে নেবো আর 1টাকে নেগলেক্ট করে দেবো। আমি বোথ সাইড থেকেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তারপরেরটা কি হচ্ছে দেখো 1 + 0, 1 + 0 যদি নর্মাল আমি বাইনারি অ্যাডিশন করি আমি কি পেয়ে যাব 1 পেয়ে যাব। ঠিক সেমভাবে 1 এক্সক্লুসিভ অর 0 করলেও আমি কি পেয়ে যাচ্ছি 1 পেয়ে যাচ্ছি। তাহলে কি হলো, আমি এখানে আউটপুটটা 1ই পেলাম। তাহলে দেখো এই বাইনারি সংখ্যা থেকে আমি যেটাতে গ্রেতে কনভার্ট করলাম, তাহলে এইটা হলো কি গ্রে সংখ্যা, গ্রে পেলাম। আমি ঠিকভাবে একইভাবে আমি এই গ্রে থেকে কিভাবে বাইনারিতে আসবো সেটা আমি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পাশে আমি অঙ্কটা তুলে নিলাম 1 0 0 1, কী করলাম 1 0 0 1। এর ক্ষেত্রে কি হবে দেখো, প্রথম সংখ্যাটাকে আমি নামিয়ে নিচ্ছি, কি হলো 1। আবার এই 1-এর সাথে এই 0টাকে যদি আমি যোগ করি তাহলে 1 আর 0 যোগ করলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। আবার এই 1-এর সাথে আমি যদি এই 0টাকে যোগ করি তাহলে আমি কি পেয়ে যাব 1 পেয়ে যাব। আবার এই 1-এর সাথে যদি আমি এইটাকে যোগ করি তাহলে কি হবে 1 আর 1 যোগ করলে আমি বারবার বলেছি 0 আর 1 পাই, 0টাকে নেবো আর 1টাকে নেগলেক্ট করব। তাহলে আমি কি নিলাম 0টাকে নিলাম। এবার তোমরা লক্ষ্য করে দেখো, যদি আমি এক্সক্লুসিভ অর এই মেথডটাকে প্রয়োগ করি, দেখো প্রথমে আমি 1টা নামিয়ে নিলাম, তারপরে আসছে 1 আর 0, 1 আর 0কে যদি আমি এক্সক্লুসিভ অর করি তাহলে আমি আউটপুটে কি পাবো 1। তাহলে দেখো এখানে 1 এসছে, আবার 1-এর সাথে 0কে যদি আমি আবার এক্সক্লুসিভ অর করি তাহলে দেখো 1, তাহলে 1 পেয়েছি। আর 1 আর 1 যদি আমি এক্সক্লুসিভ অর করি তাহলে আমি কি পাবো 0 পাবো, তাহলে দেখো এখানে 0 পেয়েছি। তাহলে দেখো আমি একবার বাইনারি থেকে গ্রে এবং গ্রে থেকে বাইনারি কনভার্ট করে তোমাদের আবার একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিলাম। যদি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লাগে বা আমি যদি তোমাদের বোঝাতে পারি বা তোমাদের যদি পছন্দ হয়, তোমরা তাহলে আমার এই ক্লাসটাকে লাইক শেয়ার কমেন্ট করবে, এবং যদি কোনো বুঝতে অসুবিধে হয় তাহলে তোমরা মেসেজ বক্সে কমেন্ট করে আমাকে জানাবে।